বাংলা বিহার নাকা চেক পয়েন্টগুলিতে নিরাপত্তা দায়িত্বে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার। নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে অবাধে চলছে মদ পাচার। সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিহারে মদ নিষিদ্ধ থাকার কারণে বিহার থেকে বহু মানুষ আসছেন মদ কিনতে। এর ফলে ক্রমে বেড়েই চলেছে বিহারে মদ পাচার, বাড়ছে দুষ্কৃতী ও সমাজ বিরোধীদের আনাগোনা, বিঘ্নিত হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা। বিজেপির অভিযোগ, টাকার বিনিময়ে চলছে এই কাজ। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা সরব তৃণমূল। শাসক দলের অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনেই রাতারাতি চলছে এই সমস্ত কাজ। এলাকার মানুষের দাবি, শুধু সিভিক না দিয়ে পর্যাপ্ত পুলিশি নজরদারি চলুক। এর ফলে কমবে এই সকল সমাজ বিরোধী দৌরাত্ম্য। পাল্টা তৃণমূলের দাবি, এখানে পুলিশ প্রশাসন যথেষ্টই সক্রিয়। বিজেপি শাসিত বিহার থেকে বাংলাকে অশান্ত করার জন্য রাত বিরেতে দুষ্কৃতী পাঠাচ্ছে বিজেপি। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভয় কিসের জন্য? এখন বাচ্চাগুলো তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যায়। যদি আবার আমাদেরও বাচ্চা যা আছে, গ্রামের বাচ্চা তুলে আছে, যদি নিয়ে যায়, যদি ছেলেগুলো আমাকে ধরে, তো তাহলে এটার ভয় লাগবে না? সিভিল আছে, সিভিল কি এগুলো তো মোবাইলে দেখছে, ওরা মোবাইল দেখে ওরা টাইম পাস করছে। কিন্তু এখানে পুলিশের দরকার চাই, পুলিশ হলে বেশি ভালো এখানটায়। হ্যাঁ, মদ খেতে আসছে, মদ খেয়ে দিনবাজি করছে, ওই গদিয়াতে গদিতে মাল নিয়ে যাচ্ছে, এই করছে, কাজ হচ্ছে না তো। হ্যাঁ, ভয় লাগছে না, বাচ্চাগুলোর ভয়। হ্যাঁ, পুলিশ শাসন করতে থাকলে, হ্যাঁ, পুলিশ দেখে ওরাও ভয় করবে। বিহার হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। বিজেপির সবসময় একটা চক্রান্ত থাকে বাংলায় একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার, এবং ওরা কিছু লোক সবসময় আমাদের বাঙালি প্রবেশ করার ওরা চেষ্টা করেই থাকে। তবে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন সবসময় সচেতন। বিগত দিনেও আপনারা দেখবেন যে বিহারের সেই সমস্ত চক্রান্ত আমাদের পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে, এবং আগামীতেও দেখবেন যে সেগুলো আটকে দিবে। এবং পুলিশ প্রশাসন খুব সচেতন আছে। আমরা পুলিশ প্রশাসনের হায়ার অথরিটির কাছে আমরা আবেদন করব, অলরেডি অনেক স্ট্রং আছে এবং আরও যেন বেশিভাবে যেন স্ট্রং থাকে সেই জায়গাগুলো দিয়ে যেন বিহারের কোনো লোকজন, কোনো দুষ্কৃতী যেন বেঙ্গলে না ঢুকতে পারে, সেটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। চালাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো টাকা পয়সা নাই। আজকে ওদের টাকা রোজগারের ভরসা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আজকে প্রচুর জায়গাতে নাকা চেকিংয়ে পয়েন্ট করা হয়েছে, সেই নাকা চেকিং কারা পরিচালনা করছেন? সিভিক ভলেন্টিয়াররা। তাহলে অবৈধভাবে অস্ত্র, মানে গাঁজা, ভাঙ, দারু সব আসা যাওয়া করছে। এখন প্রশাসন নিলে দিদির কথা, আমাদের শাসক দলের কথা মানতে হবে। এই পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল সরকার থাকবে, এইভাবে সিভিক পরিচালনা করবে। পুলিশরা তো টাকা নিতে পারবে না, তৃণমূল নেতারা পারবে না, এই জন্য সিভিক ভলেন্টিয়ারকে লাগিয়ে দিয়েছে। ওরা মোটা অঙ্কের টাকা রোজগার করে টিএমসি নেতা এবং প্রশাসনরা ভাগ করে নিচ্ছে, এবং দিদির কাছেও যাচ্ছে।